রোড সাইড কিচেনে পরিমণি কি করে? এদিকে পরিমণি আসার আগ থেকেই রাস্তায় মানুষ ভিড় জমিয়েছে পরিমণিকে এক নজর দেখার জন্য। সো ঘটনা যেটা হলো, কিছুদিন আগে জমজমাট আয়োজনে রোড সাইড কিচেন ওয়ারি ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং করলো, আর সেই গ্র্যান্ড ওপেনিংয়ে গেস্ট হিসাবে আসছে পরিমণি। আর এদিকে রোড সাইড কিচেনের মজার মজার খাবারগুলোর জন্য দুপুর থেকেই ছিল মানুষের প্রচুর ভিড়। পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে একটু বসার জায়গা পেলাম। খাবারের জন্য অপেক্ষা করতে করতে চোখ পড়লো রেস্টুরেন্টের সাজসজ্জার ওপর। এই পর্যন্ত রোড সাইড কিচেনের যতগুলো ব্রাঞ্চে আমি গিয়েছি সবগুলো থেকে এইটা আমার কাছে সবচাইতে সুন্দর লাগছে। খেতে খেতে বাইরের ভিউটা দেখার মজাই আলাদা। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পরে খাবার পেলাম। যেই পরিমাণ ভিড় ছিল আমি তো ভাবছিলাম আজকে খাবারই পাবো না। রোড সাইড কিচেনের সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে বালতিতে খাবার সার্ভ করাটা। জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং একদমই ভিন্ন রকম একটা আইডিয়া। বালতি প্লেটারগুলো যখন টেবিলে সার্ভ করছিল একদম নজর কাড়া সুন্দর লাগছিল। রোড সাইড কিচেনে আপনারা অনেক ধরনের বাজেট ফ্রেন্ডলি প্লেটার পেয়ে যাবেন। 150 টাকা থেকে তাদের খাবারের প্রাইস শুরু। প্লেটার ছাড়াও আপনারা এখানে থালি পেয়ে যাবেন। থালিটা দেখতে একদম রাজকীয় লাগছে, তাই না? পেশোয়ারি আইটেম মোরগ মাখানো পেয়ে যাবেন এখানে। সবাই এত ক্ষুধার্ত ছিলাম, যা খাচ্ছি তাই না খুব মজা লাগছিল। তবে রাইসটা অনেক বেশি ফ্রেশ ছিল। সবচাইতে দারুণ লাগছে চিকেনটা। কোলস্লোটাও বেশ মজার। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট একটাই রিকোয়েস্ট থাকবে, আজকে যেভাবে খাবারটা সার্ভ করছে এবং খাবারের কোয়ালিটি যেমন ছিল সবসময় যেন তেমনই থাকে। আর এই দিকে যত সময় যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছিল। রীতিমতো মানুষকে তো জায়গায় দেওয়া যাচ্ছিল না রেস্টুরেন্টে। মানুষ সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল পরিমণিকে এক নজর দেখার জন্য। এত এত মানুষের অপেক্ষার প্রহর শেষ হলো। ফাইনালি দেখা গেল পরিমণিকে। মাশাল্লাহ, পরিমণি দেখতে অসম্ভব সুন্দরী। পরিমণি আসাতে যে পরিমাণ মানুষের ভিড় বাড়ছে, আর কিছুক্ষণ পর না এখান থেকে বের হওয়াটাই খুব কঠিন হয়ে যাবে। সো জলদি জলদি কেটে পড়াই ভালো। যাওয়ার আগে আপনাদেরকে এই লোকেশনটা বলে দিয়ে যাই। রোড সাইড কিচেনের ওয়ারি ব্রাঞ্চের লোকেশন হলো ওয়ারির স্বপ্ন সুপার শপের ঠিক অপোজিটে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।